আজকে আমাদের বাসায় পরিবারের সবচেয়ে ছোট মেম্বারের জন্মদিন। এই উপলক্ষে আমাদের বাসায় অনেক আয়োজন করা হলো। তো আজকে আমাদের বাসায় কি আয়োজন করা হলো এবং আজকে আমরা তো সারাদিন অনেক মজা করেছি এবং কি করলাম এই সব কিছুই থাকছে এই ভিডিওতে। আজকের ভিডিওটা কিন্তু অনেক মজাদার হতে চলেছে। তো দেরি না করে চলুন ভিডিওটা প্রথম থেকে শুরু করি। প্রথমেই তো এখানে গরুর মাংস রান্না করবে এবং গরুর মাংস রান্না করার জন্য কিন্তু এখানে তেল দিয়ে দিয়েছে এবং পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিল। আর এখানে কিন্তু একটা মজার কাহিনী ঘটে যায়। এখানে কিন্তু একটা আস্ত পেঁয়াজ চলে আসে। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে কিন্তু এখানে সব মশলাগুলো দিয়ে দিল, মানে আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, মানে এর যা যা মশলা লাগে। আমি তো এতটুকু ভালো বলতে পারি না, এর জন্য কিন্তু শুধু একটু সিম্পল ভাবে বলে দিলাম। আপনারা তো জানেনই মাংসগুলো রান্না করতে কি লাগে। তো আমি তো রেসিপি ভিডিও বানাই না, আমি তো ব্লগ আকারে আপনাদের সাথে সবকিছু শেয়ার করি আমাদের বাসায় কি হলো এবং কি রান্না করা হচ্ছে। তো এখানে কিন্তু আমাকে মাংস ধোয়ার জন্য দিয়ে দিয়েছিল এবং আমি কিন্তু মাংসগুলো ধুয়ে নিলাম এবং এখানে কিন্তু মাংসগুলো ধোয়া হয়ে গেলে কিন্তু মশলাগুলো কিন্তু কষিয়ে নিয়েছি এবং কষানো মশলার ভিতরে কিন্তু গরু মাংসগুলো দিয়ে দিয়েছিল এবং আজকের গরু মাংসটা কিন্তু অনেক মজাদার হয়েছিল। দেখুন কষানোর সময় কিন্তু অনেক সুন্দর একটা কালার চলে আসে এবং এইটা কিন্তু প্রায় রাতের বেলার ভিডিও, তাও কিন্তু অনেক সুন্দর কিন্তু কালার বোঝাই যাচ্ছে এবং গরু মাংসটা কিন্তু রান্নার সময় কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছিল, যেটা কিন্তু আপনারা মাংসের কালার এবং মাংসটা দেখলে কিন্তু বুঝে যাবেন যে গরু মাংসটা কিন্তু অনেক মজাদার হয়েছিল। আর আমাদের বাসায় কিন্তু মাটির চুলা রান্না করে, আর মাটির চুলা রান্না কিন্তু এমনিতেই খেতে কিন্তু অনেক মজাদার লাগে। তো মাংসগুলো কিন্তু কিছুটা পানি দিয়ে কিন্তু কষিয়ে নিচ্ছিল আর এইখানে মাংসটা দেখুন কত সুন্দর কালার হয়েছে এবং মাংসগুলো কিন্তু এভাবেই কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু কষিয়ে নেবে এবং এইভাবে মাংসগুলো রান্না করলে কিন্তু বেশি মজা লাগে, মানে গরু মাংসটা স্পেশালি কষিয়ে রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে। আর এটা কিন্তু প্রায় রান্নার কিন্তু শেষের দিকে, এই পর্যায়ে কিন্তু গরু মাংসগুলো নামিয়ে নেবে এবং এইখানে কিন্তু বুটের ডাল রান্না করবে এবং গরুর মাংসের সাথে কিন্তু বুটের ডাল খেতে কিন্তু বেশি ভালো লাগে, এর জন্য কিন্তু বুটের ডালই রান্না করবে। তো প্রথমে কিন্তু কড়াইতে তেল দিয়ে এখানে কিন্তু পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে দিল এবং এখানে আদা বাটা, রসুন বাটা এবং মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো দিয়ে দিল। এই সব মশলাগুলোই কিন্তু অনেকক্ষণ সময় ধরে কিন্তু ভালো করে কষিয়ে নেবে। এই মশলাগুলো কিন্তু কষানো হয়ে গেলে এখানে কিন্তু বুটের ডালগুলো দিয়ে দিবে আর এই বুটের ডাল কিন্তু ভিজিয়ে রেখেছিল কিছুক্ষণ সময় নিয়ে, ভিজিয়ে রাখলে কিন্তু তাড়াতাড়ি কিন্তু বুটের ডালগুলো সিদ্ধ হয়ে যায় এবং রান্না করতেও কিন্তু বেশি সময় লাগে না। আর এইখানে কিন্তু আমাদের রান্না করে নিয়েছিল আর এই বুটের ডালটা কিন্তু খেতে কিন্তু আজকে অনেক মজাদার হয়েছিল। তবে আমাদের বাসায় কিন্তু এইভাবেই কিন্তু এত সিম্পল করে রান্না বান্না করে, তবে কিন্তু খেতে কিন্তু অনেক মজাদার লাগে। বুটের ডালগুলো রান্না হয়ে গেলে এখানে কিন্তু আলু ভাজিও করে নেবে। আলু ভাজি করার জন্য কিন্তু এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং তেল, হলুদ, লবণ দিয়ে কিন্তু আলুগুলো ভেজে নিল। এরপর এখানে কিন্তু পোলাওগুলো রান্না করবে, এর জন্য কিন্তু পোলাওয়ের চালগুলো ধুয়ে পানিগুলো ঝরিয়ে নিয়েছি। এরপর কড়াইতে কিছু পরিমাণ তেল দিয়ে দিল এবং তেলের ভিতরে কিন্তু পোলাওয়ের চালগুলো দিয়ে দিল আর এখানে কিন্তু এলাচ, দারচিনি, তেজপাতা এই সব মশলাই কিন্তু দিয়ে দিয়েছে, মানে ওই সময় কিন্তু তেলটা পুড়ে যাচ্ছিল, এর জন্য কিন্তু প্রথমে চালগুলো দিয়ে দিল। এরপরে কিন্তু সব মশলাগুলো কিন্তু দিয়ে দিয়েছি। এভাবেই কিন্তু পোলাওটা রান্না করে নেবে পরিমাণ মতো পানি দিয়ে। আর এখানে কিন্তু পোলাওটা কিন্তু প্রায় রান্নার শেষের দিকে। আর এইখানে আমাদের বাড়িটা এখন ডেকোরেশন করা হবে, এর জন্য কিন্তু বেলুনগুলো আমরা ফুলিয়ে নিয়েছিলাম এবং এই বেলুন দিয়ে কিন্তু আজকে আমরা ডেকোরেশন করব। খুবই সিম্পল ভাবে ডেকোরেশন করব, তবে কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। তবে আমরা কিন্তু খুবই সিম্পল ভাবে ডেকোরেশনটা করেছিলাম, তবে দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল। চলুন আপনাদের আস্তে আস্তে দেখিয়ে দিই আমরা কিভাবে ডেকোরেশন করেছিলাম। প্রথমে বেলুনগুলো লাগিয়ে নিলাম 4টা করে। এইভাবে কিন্তু আমরা কিন্তু একদম সিম্পল ভাবে বেলুনগুলো লাগিয়ে নিলাম। আসলে কিন্তু আয়োজনটা কিন্তু এত বড় না, আমাদের শুধু পরিবারের সবাই মিলে কিন্তু আমরা কেকটা কাটবো আর এইভাবে কিন্তু ডেকোরেশনটা করে নিচ্ছিলাম। আর এই পর্যায়ে কিন্তু আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম। খাওয়ার জন্য কিন্তু এখানে কিন্তু সব খাবারগুলো নিয়ে আসা হয়েছে আর গরু মাংসটা দেখুন কত সুন্দর কালার হয়েছে এবং গরু মাংসটা দেখেই কিন্তু আমার মনে হচ্ছে যে খেয়ে নিই। আর এরপর তো এখানে কিন্তু সবকিছু কিন্তু আস্তে আস্তে প্লেটে বাড়া শুরু করে দিল। প্রথমে কিন্তু এখানে কিন্তু পোলাওগুলো বাড়া শুরু করে দিয়েছে আর আজকের পোলাওটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আমাদের কিন্তু বেশি তেলালা পোলাও ভালো লাগে না, মানে অল্প তেল থাকলে কিন্তু বেশি পোলাও ভালো লাগে। অল্প তেল দিয়ে পোলাও রান্না করলে কিন্তু ওইটাই কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে। তো এইভাবেই কিন্তু আমাদের বাসায় আজকে রান্না করা হয়েছিল, এই জন্য কিন্তু পোলাওটা কিন্তু বেশি মজা হয়েছিল। আর এখানে কিন্তু সবগুলো প্লেটে কিন্তু বেরিয়ে নেওয়া হচ্ছিল। আর আপনারা বলতে পারেন যে জন্মদিন তাই এত কম প্লেট কেন আর বাড়িতে কোনো লোকজন নেই কেন। আসলে কিন্তু আমাদের বাসায় যে আমার ভাগ্নির কিন্তু আজকে জন্মদিন। আসলে আমাদের কারো জন্মদিন করার ইচ্ছা ছিল না, কিন্তু অনেক কান্নাকাটি করছিল ছোট পোলাপান, তো এই জন্য কিন্তু আজকে সামান্যভাবে কিন্তু এই আয়োজনটা করা হয়েছে। এই জন্য কিন্তু আমরা ওইভাবে কিন্তু জন্মদিনটা পালন করিনি, শুধু একটু সিম্পল ভাবে কিন্তু পালন করলাম। আর এখানে কিন্তু গরু মাংসগুলো দিয়ে দিয়েছিল আর গরু মাংস দেখুন তো কালারটা কত সুন্দর হয়েছে। আর গরু মাংস দিয়ে তো আজকে কিন্তু অনেক মজা করেই কিন্তু খেয়েছি এবং গরু মাংস কিন্তু অনেক মজাদার হয়েছিল। এইভাবে আপনারা একদিন বাসায় গরু মাংস রান্না করে খেয়ে দেখেন, অনেক মজা লাগে। এই পর্যায়ে তো আমিও কিন্তু খেতে বসে পড়েছিলাম। তো এই পর্যায়ে কিন্তু আমিও কিন্তু অনেক মজা করে গরু মাংস এবং পোলাওগুলো কিন্তু খেয়ে নিয়েছিলাম। আর এখানে কিন্তু লেবু আর শসাও কিন্তু ছিল। এরপর
এরপরে কিন্তু আমরা কেকগুলো কেটে নিব। আর আজকে কিন্তু অনেক বৃষ্টি ছিল, মানে যেমকা কেক কাটছিলাম তখন কিন্তু অনেক বৃষ্টি ছিল। আর এই পর্যায়ে কিন্তু আমরা কেকটা কেটে নেব। আর কেকটা কিন্তু অনেক ছোট, আর এখানে কিন্তু আমরা মোমবাতি অথবা কোনো কিছু কিন্তু আনিনি। আসলে বললাম না, আমাদের জন্মদিন করার তেমন প্ল্যান ছিল না, শুধু ওর কান্নাকাটির কারণে কিন্তু করা হচ্ছিল। আর এখানে কিন্তু ও কিন্তু অনেক আনন্দের সাথে কিন্তু কেকটা কেটে নিচ্ছিল। তো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।